ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এক্সপেরিমেন্টস অফ মেন্ডেল অন ডাইহাইব্রিড ক্রস। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা। আমরা একটি ভিডিওতে আগে আলোচনা করেছি এক্সপেরিমেন্টস অফ মেন্ডেল অন মোনোহাইব্রিড ক্রস, অর্থাৎ মেন্ডেলের এক সংকর জননের একটা পুরো ভিডিও তোমাদের রয়েছে। তোমরা যারা দেখোনি তোমরা ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকের এই টপিকটি তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ক্লাস 10 এবং ক্লাস 12-এর সকল ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই ভালো করে ভিডিওটিকে দেখো। যদি কারোর কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি প্রত্যেকেরই উত্তর দিয়ে দেব। তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে হোয়াট ইজ dihybrid cross, a cross between two individuals of same species containing two pairs of contrasting features of two characters may called dihybrid cross। তাহলে আমরা কি দেখলাম এখানে? প্রথমেই যেটা দেখলাম সেটা হচ্ছে কি টু ইন্ডিভিজুয়ালস, অর্থাৎ দুটি পৃথক প্যারেন্টসের প্রয়োজন, দুটি পৃথক ইন্ডিভিজুয়ালসের প্রয়োজন, যাদেরকে আমরা বলছি একটাকে বলবো আমরা পি ওয়ান ফর প্যারেন্ট ওয়ান, একটাকে বলবো পি2 যেটাকে বলছি প্যারেন্ট টু। তার মানে প্যারেন্টাল জেনারেশনে পি1 থাকবে, পি2 থাকবে, এবং তারা প্রত্যেকে কি হবে? সেম স্পিসিস, একই প্রজাতিভুক্ত। কন্টেনিং কন্টেনিং টু পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ফিচার্স অফ টু ক্যারেক্টার্স, মানে দুটো ক্যারেক্টারের মধ্যে এই ক্রসটা হবে এবং সেই দুটো ক্যারেক্টারের দুটো বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে। মানে টু পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ফিচার্স অফ টু ক্যারেক্টার্স মে কল ডাইহাইব্রিড ক্রস। Individuals forms such cross are also hybrids for two characters or heterozygous for two characters। মানে যে দুটো ক্যারেক্টারের উপরে ভিত্তি করেই পরীক্ষাটা করা হচ্ছে সেই ক্যারেক্টারের ফলে, সেই ক্যারেক্টারের নিয়ে যে ক্রসটা হচ্ছে, সেই ক্রসের ফলে যে ইন্ডিভিজুয়ালসটা বা যে অপত্যটা তৈরি হচ্ছে সেই অপত্যটা হবে কি হাইব্রিড প্রকৃতির, ওই যে দুটো ক্যারেক্টার তার জন্য, বা ওই দুটো ক্যারেক্টারের যে প্রকৃতি সেটা হবে কি হাইব্রিড প্রকৃতির। তাহলে আমরা যদি বাংলায় বলি তাহলে কি বলবো? দুই জোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতি, বারবার বলা হচ্ছে এই লাইনটা খুব ভালো করে মনে রাখবে, একই প্রজাতি দুটি জীবের মধ্যে যে সংকরায়ন, সেই সংকরায়নকে আমরা কি বলছি? দ্বিসংকর জনন। তাহলে এখানে যে চারিত্রিক বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে দুই জোড়া, টু পেয়ার্স অফ কন্ট্রাস্টিং ফিচার্স, বাট ক্যারেক্টার ইজ টু। আমি একটু পরে তার এক্সপ্লানেশন দিচ্ছি, প্রত্যেকে একটু ভালো করে লক্ষ্য করো। মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষার জন্য কি করেছিলেন না, হলুদ রঙের গোলাকার বীজ নিয়েছিলেন, হলুদ রঙের গোলাকার। তাহলে এখানে ক্যারেক্টারটা কি পেলাম? একটা ক্যারেক্টার পেলাম হলুদ, আরেকটা ক্যারেক্টার আমরা কি পাচ্ছি? আরেকটা ক্যারেক্টার পাচ্ছি গোলাকার। তাহলে হলুদটা হচ্ছে কি বীজত্বকের বর্ণ, আর গোলাকারটা হচ্ছে কি বীজত্বকের আকার। এই একটা ক্যারেক্টারের প্যারেন্ট, যার জিনোটাইপ হচ্ছে কি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই এর জন্য হচ্ছে কি হলুদ, আর ক্যাপিটাল আর এর জন্য হচ্ছে কি গোলাকার। তার সঙ্গে আরেকটা যে প্যারেন্ট বা আরেকটা যে ইন্ডিভিজুয়াল তার যে ক্রস, সেখানে আমরা কি পাচ্ছি? সেখানে পাচ্ছি আমরা সবুজ রঙের বীজ আর কুঞ্চিত আকার। তাহলে কুঞ্চিত আকার আর বর্ণটা হচ্ছে কি সবুজ, মানে সবুজ বীজত্বক বর্ণ আর কুঞ্চিত বীজত্বক হচ্ছে তার আকৃতি বা আকার। এর জন্য যে জিনোটাইপ সেটা হলো কি স্মল ওয়াই আর স্মল আর। তাহলে স্মল ওয়াই এর জন্য কি হচ্ছে? সবুজ রং, আর স্মল আর এর জন্য হচ্ছে কি কুঞ্চিত রং। তাহলে এখানে কি কি ক্যারেক্টার পেলাম একটু ভালো করে এই জায়গাটা লক্ষ্য করো। একটা ক্যারেক্টার আমরা পাচ্ছি কি ইয়েলো, আর একটা ক্যারেক্টারকে আমরা কি বলছি? গ্রিন। অনুরূপভাবে একটাকে আমরা কি বলছি? রাউন্ড, আর একটাকে বলছি উইঙ্কেলড, মানে কুঞ্চিত যেটা। তাহলে এই যে ইয়েলো আর গ্রিন, এইটাকে আমরা বলছি সিড কোড কালার। সিড কোড কালার মানে বীজ ত্বকের বর্ণ হচ্ছে একটা ক্যারেক্টার, আর এইটাকে আমরা কি বলছি? রুইঙ্কেলড। এইটাকে বলছি রুইঙ্কেলড আর এটাকে বলছি রাউন্ড। এটাকে বলা হচ্ছে কি সিড কোড শেপ। দিস ইজ সিড কোড কালার অ্যান্ড দিস ইজ সিড কোড শেপ।
তাহলে ক্যারেক্টার কি সিড কোড কালার একটা ক্যারেক্টার, আর সিড কোড সেট আর একটা ক্যারেক্টার। তাহলে দুটো ক্যারেক্টারে কিন্তু ভিন্ন কি রয়েছে, অ্যালিল রয়েছে, মানে ভিন্ন অ্যালিল তো এখানে আমরা দেখালাম, মানে ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য আছে। কালার হচ্ছে কি দুটো, একটা হচ্ছে ইয়েলো গ্রিন, আর শেপ বা আকার বা আকৃতিটা হচ্ছে কি রাউন্ড এবং উইঙ্কেলড। এদের মধ্যে যে ক্রস, সেই ক্রসটাকে আমরা কি বলছি, দ্বিসংকর জনন বা ডাইহাইব্রিড ক্রস। একটা জিনিস এখানে অবশ্যই মনে রাখতে হবে, হলুদ রঙের জন্য ক্যাপিটাল ওয়াই, সবুজ রঙের জন্য যে স্মল ওয়াই, তার উপর হচ্ছে ডমিনেন্ট বা প্রকট প্রকৃতির, মানে ক্যাপিটাল ওয়াই ইজ অলওয়েজ ডমিনেন্ট অন স্মল ওয়াই। তাহলে স্মল ওয়াই এর উপরে ক্যাপিটাল ওয়াই, মানে স্মল ওয়াই সবসময় কি রিসেসিভ থাকবে, আর ক্যাপিটাল ওয়াইটা কি হবে, ডমিনেন্ট হবে। অনুরূপভাবে গোলাকারের জন্য ক্যাপিটাল আর কুঞ্চিতের যে স্মল আর, তার উপরে ডমিনেন্ট, মানে ক্যাপিটাল আর ইজ অলওয়েজ ডমিনেন্ট অন স্মল ওয়াই। তাহলে স্মল ওয়াই এর উপরে হবে কি, ডমিনেন্ট। বেশ, আমরা যে নেক্সট যে স্লাইড, সেই স্লাইডটাকে এবার আমরা একটু লক্ষ্য করি। আমরা নেক্সট স্লাইডে কি দেখতে পাচ্ছি, ইভেন্টস ইভেন্টস অফ ডাইহাইব্রিড ক্রস উইথ চেকার বোর্ড, মানে চেকার বোর্ডের সাহায্যে এবার ডাইহাইব্রিড ক্রসটাকে আমরা তার সম্পূর্ণ ব্যাখ্যাটা দেখব। এখানে যে প্যারেন্ট দুটো রয়েছে, মানে এই দিকটা দেখতে পাচ্ছ কি লেখা আছে, পি, পি মানে প্যারেন্টাল জেনারেশন, বাংলা যদি বলি জননীতি জনু। এই যে আমরা দেখতে পাচ্ছি জননীতি জনু, এইটাকে আমরা কি বলছি, এই দিকটাকে আমরা বলছি প্যারেন্ট ওয়ান। প্রথমেই বলেছি দুটো ইন্ডিভিজুয়ালসের প্রয়োজন হবে, আর একটাকে আমরা কি বলছি, প্যারেন্ট টু, যেটাকে আমরা কি বলছি, পি টু। ওকে, বা দুটো ইন্ডিভিজুয়ালস। এর যে ফিনোটাইপ হলুদ, আর এইখানে দেখতে পাচ্ছি সবুজ রং দেওয়া আছে, আর একটা হচ্ছে কি গোলাকার, আর একটা হলো কি কুঞ্চিত। তাহলে এই গোলাকার আর কুঞ্চিত, এটা হলো কি, একটু আগে বলছি সিড কোড শেপ, বীজ ত্বকের আকৃতি, আর হলুদ আর সবুজটা হচ্ছে কি বীজ ত্বকের বর্ণ। ঠিক আছে, তাহলে এর যে জিনোটাইপ, এই জিনোটাইপটা কি, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল আর। এই ক্যাপিটাল ওয়াই এর জন্য হচ্ছে কি হলুদ, এটার জন্য হলো হলুদ, আর ক্যাপিটাল ওয়াই এর জন্য হলো কি গোলাকার। অনুরূপভাবে এইদিকে হচ্ছে স্মল ওয়াই আর স্মল আর, এটার জন্য হলো কুঞ্চিত, আর এটার জন্য হলো কি সবুজ। ওকে, দুটো ক্যারেক্টারই হচ্ছে কি বিশুদ্ধ, দুটো ক্যারেক্টারই পি ওয়ান অ্যান্ড পি টু হচ্ছে কি পিওর ক্যারেক্টার। কেন, একই রকমের অ্যালিল আছে, দেখতে পাচ্ছি একই রকমের অ্যালিল। এরপরে কি গ্যামেট তৈরি হলো, এটা কিসের গ্যামেট, প্যারেন্টাল গ্যামেট। প্যারেন্টাল গ্যামেট কি হচ্ছে, এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, আর এটা কি হলো স্মল ওয়াই স্মল আর। আরো একটা পাবো এখানে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, এখানে আর একটা পাবো স্মল ওয়াই স্মল আর। এই যে এখানে একটা ওয়াই, এর সঙ্গে আর আসবে, আর এই স্মল ওয়াই এর সঙ্গে এই আর আসবে। তাহলে দুটো করে পাবো, আমি একটা করে লিখেছি, কোনো সমস্যা নেই, একটা করে লিখেও করা যাবে। এরপরে হচ্ছে কি এফ ওয়ান, এটা এদের মধ্যে যখন পি ওয়ান আর পি টু ক্রস হবে, তাহলে আমরা কি পাবো, এফ ওয়ান পাবো। এই যে এফ ওয়ান এর ফিনোটাইপটা কি, দেখতেই পাচ্ছি এটার সঙ্গে এটা ক্রস হয়ে এটা তৈরি হয়েছে। এফ ওয়ান এর ফিনোটাইপ হচ্ছে হলুদ আর গোলাকার। হলুদ মানে কি, হলুদ মানে হচ্ছে বীজ ত্বকের বর্ণ, গোলাকার হলো কি বীজ ত্বকের আকার। কিন্তু এই ক্যারেক্টারটা কি, এই ক্যারেক্টারটা হচ্ছে কি হাইব্রিড বা সংকর প্রকৃতির। কেন সংকর প্রকৃতির, এখানে অ্যালিলগুলি দেখো আলাদা। ক্যাপিটাল ওয়াই এর বিপরীতে যেটা আছে স্মল ওয়াই, আর ক্যাপিটাল আর এর বিপরীতে যেটা আছে কি স্মল আর। তাহলে এটা হলো যে ভিন্ন প্রকৃতির অ্যালিল আছে, তাই এটাকে আমরা বলছি হাইব্রিড কন্ডিশন। তাহলে এইটা হলো কি, এইটা হলো কি এফ ওয়ান এর জিনোটাইপ, আর এইটা হলো কি এফ ওয়ান এর ফিনোটাইপ। ওকে, তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই দুটো পি ওয়ানের যে ক্রস হচ্ছে, এখানে যে পলিনেশনটা হবে বা এখানে যে পরাগ সংযোগটা হবে, সেটা হবে কি ক্রস পলিনেশন। তোমরা জানো আমি মোনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে তার ব্যাখ্যা দিয়েছি, যারা ভিডিওটি দেখোনি ভিডিওটি দেখে নেবে। এরপরে আমার কি হবে, এফ ওয়ান তৈরি হয়ে গেল। এরপরে কি হবে, দুটো এফ ওয়ান এর মধ্যে ক্রস হবে, এফ ওয়ান ক্রস উইথ এফ টু, সরি ক্রস উইথ এফ ওয়ান, অ্যান্ড আমরা কি পাবো, এফ টু পাবো। তাহলে এই যে এফ টু, এই এফ টুটা কোথা থেকে পাবো, দুটো এফ ওয়ান এ ক্রস। এই যে দুটো এফ ওয়ান, মানে এই একটা এফ ওয়ান, অনুরূপভাবে আর একটা এফ ওয়ান ক্রস হবে। এখানে যে ক্রসটা হচ্ছে, এই ক্রসের সময় যে পলিনেশনটা, সেটা হচ্ছে কি সেলফ পলিনেশন। এখানে যে ক্রস পলিনেশন, এখানে হবে সেলফ পলিনেশন। তাহলে এখান থেকে এবার আমরা এফ ওয়ান এর যে গ্যামেট দেখতে পাবো, এটা হচ্ছে এফ ওয়ান গ্যামেট, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর। অনুরূপভাবে আর একটা এফ ওয়ান এর একই রকমের আমরা গ্যামেট পাবো। এই জন্য দেখো এই দিকটাকে একটা প্যারেন্টের গ্যামেটকে চেকার বোর্ডে লেখা হয়েছে, আর এই দিকে একটা প্যারেন্টের প্যারেন্ট মানে এফ ওয়ান, যেটা এটা হচ্ছে একটা এফ ওয়ান, মানে এফ টু যখন আমরা পাচ্ছি, এই যে এফ টু, তাহলে এফ টুর সাপেক্ষে এইটা, এই এফ ওয়ানটা হচ্ছে তার প্যারেন্ট, আর এই এফ ওয়ানটা হচ্ছে তার প্যারেন্ট।
আবার এই F1 এর সাপেক্ষে এই P1 আর এই P2টা হচ্ছে তাদের প্যারেন্ট। একটা কিন্তু এটা মনে রাখতে হবে যে F2টা পাচ্ছি ক্রস উইথ F1 এন্ড F1, তাহলে এই F1টা হচ্ছে এর ক্ষেত্রে প্যারেন্ট আর এই F1টা হচ্ছে এর ক্ষেত্রে প্যারেন্ট। ওকে, তার মানে এইটা হচ্ছে কি F1 এর একটা ক্যারেক্টার মানে গ্যামেটের জিনোটাইপ, আর এইটা হচ্ছে একটা গ্যামেট। ওকে, তাহলে এখানে আমরা এবার দেখব কি দুটো F1 এর ক্রসে কিভাবে বা কি প্রকৃতির F2 আমরা পাচ্ছি। তাহলে এইখানে আমরা কি একটা সাইন দিয়ে দিচ্ছি, আমরা একটা সাইন দিচ্ছি কি একদিকটা দিলাম ধরো মেল সাইন ওপরে, আর একটা আমি দিলাম F2 নিচে। আমরা পাচ্ছি যে F2 নিচের ক্ষেত্রে এটা হচ্ছে কি না ফিমেল সাইন, দিস ইজ দ্য মেল সাইন অ্যান্ড দিস ইজ দ্য, একটাকে আমরা কি একটা সাইন আমাকে এখানে দিতে হবে মেল সাইন, আর একটা আমাকে যে F2টা আমরা পাবো সেই F2টা পেতে গেলে আমাকে তো একটা ক্রসে দেখাতে হবে। তাহলে একদিকটাকে আমরা দেখাচ্ছি মেল গ্যামেটের জন্য, আর একদিকটা দেখাচ্ছি আমরা ফিমেল গ্যামেটের জন্য। তাহলে দেখো এখানকার যে গ্যামেটগুলি আমরা পেয়েছি এই গ্যামেটগুলিকে আমার এখানে লেখা হয়েছে, এইগুলিকে লেখা হয়েছে। এবার এই গ্যামেটটা আমরা কি করে পেলাম একটু আগে বললাম, এই ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর যোগ হলো, আর এই ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে স্মল আর যোগ হলো। অনুরূপভাবে স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর যোগ হলো, আর স্মল ওয়াই এর সঙ্গে স্মল আর যোগ হলো। ওকে, ঠিক আছে। তাহলে এবার আরেকটা F1 এর গ্যামেট এই দিকটা দেখানো হচ্ছে, এই দিকটা হচ্ছে আরেকটা F1 এর গ্যামেট। তাহলে এবারে কি হচ্ছে, এই যে এক বক্সের সঙ্গে এই বক্সের যোগ হচ্ছে, আবার এই বক্সের সঙ্গে এই বক্সের যোগ হচ্ছে, এই বক্সের গ্যামেটের সঙ্গে এই বক্সের গ্যামেটের যোগ হচ্ছে, এই বক্সের গ্যামেটের সঙ্গে এই বক্সের গ্যামেটের যোগ হচ্ছে, সবগুলি একই রকম ভাবে করা হচ্ছে। তাহলে দেখো ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর যোগ হয়েছে। অনুরূপভাবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা অনুরূপভাবে এটা কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এটা কি হলো ক্যাপিটাল আর স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই যে এখানে দেখো দুটো, এখানে একটা ক্যাপিটাল ওয়াই এখানে একটা স্মল ওয়াই, তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হলো। অনুরূপভাবে এটার সঙ্গে এটা আমরা যদি যোগ করি কি পাচ্ছি, এটা এরকম পাচ্ছি ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এটার সঙ্গে যখন আমরা এটাকে যোগ করব কি পাবো আমরা, ক্যাপিটাল ওয়াই স্মল আর। অনুরূপভাবে এটার সঙ্গে এটা যখন হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। অনুরূপভাবে এর সঙ্গে যখন এটা হবে তখন কি হবে ক্যাপিটাল ওয়াই স্মল আর। এবার চলে আসি আমরা তৃতীয়টাতে, এই তিনের সঙ্গে এই একের কি হচ্ছে যোগ হচ্ছে, তাহলে কি পাচ্ছি আমরা ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর। এই তিনের সঙ্গে এই দুইয়ের, তাহলে কি হচ্ছে আমার ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এই তিনের সঙ্গে এই তিনের কি হচ্ছে দুটো ওয়াই স্মল দুটো আর ক্যাপিটাল। এখান থেকে মানে এই তিনের সঙ্গে এই চারের দুটো ওয়াই স্মল একটা আর ক্যাপিটাল একটা আর স্মল। দেখতেই পাচ্ছ খুব সুন্দর, মানে এখানে একবার একের সঙ্গে 1 2 3 হবে যোগ, এর দুইয়ের সঙ্গে 1 2 3 যোগ হবে, এর তিনের সঙ্গে 1 2 3 4 যোগ হবে, এর সঙ্গে 1 2 3 4 যোগ হবে। তাহলে এবার আমরা লাস্টেরটা দেখি, এটার সঙ্গে এটা করা হচ্ছে মানে এর চারের সঙ্গে এর একের কি হচ্ছে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর। এর চারের সঙ্গে এর দুইয়ের ক্যাপিটাল ওয়াই, আর বাকি তিনটে হচ্ছে কি স্মল। ওকে, নেক্সট এর চারের সঙ্গে কি হলো, এর চারের সঙ্গে হলো এর তিনের, তাহলে কি দুটো স্মল ওয়াই একটা ক্যাপিটাল আর একটা স্মল আর। এবার দেখো এই লাস্টের সঙ্গে মানে এই চারের সঙ্গে এই যে চার, এটা যোগ হয়ে কি হলো পিওর প্রকৃতির ক্যারেক্টার পেলাম, কি স্মল ওয়াই স্মল আর। ওকে, তাহলে এই একটা ক্যারেক্টার যেটা হচ্ছে পিওর প্রকৃতির ক্যারেক্টার এই ক্যারেক্টারটা, আর এই একটা ক্যারেক্টার এইটা হচ্ছে পিওর প্রকৃতির। এই দুটো ক্যারেক্টার মানে এই ক্যারেক্টারটা হচ্ছে পিওর ক্যারেক্টার F2 এর, আর এই ক্যারেক্টারটা হলো পিওর প্রকৃতির F2 এর। বাকি সবটাই হচ্ছে কি হাইব্রিড প্রকৃতির দেখছো তোমরা প্রত্যেকের জিনোটাইপিক যে অ্যারেঞ্জমেন্টটা সেটা। তাহলে জিনোটাইপগুলো আমরা একটু আগে আলোচনা করে নিলাম। তাহলে এবার ফিনোটাইপ কি পাবো, ক্যাপিটাল ওয়াই ইজ অলওয়েজ ডমিনেন্ট, আবার স্মল আর ডমিনেন্ট, সরি ক্যাপিটাল আরও ডমিনেন্ট। তাহলে ক্যাপিটাল ওয়াই এর জন্য হলুদ, আর ক্যাপিটাল আর এর জন্য হলো কি গোলাকার, তাহলে এই বিষটা হলো কি হলুদ গোলাকার। এইখানে দেখো ক্যাপিটাল ওয়াই মানে হলুদ, আর এটা হলো কি ক্যাপিটাল আর কি হচ্ছে ডমিনেন্ট স্মল আর এর উপর, তাহলে এটা হলো গোলাকার। তাহলে এটা হলুদ গোলাকার, এটাও 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 হলুদ গোলাকার, আর এটাও হলুদ গোলাকার। তাহলে আমরা কটা কি কি ক্যারেক্টার পেলাম এই দিকটা একটু লক্ষ্য করো, এই দিকটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো এখানে আমরা কি কি ক্যারেক্টার পেয়েছি। হলুদ গোলাকার কটা পেয়েছি 9টা, হলুদ গোলাকার কিন্তু আমরা পেলাম 9টা। আমরা যদি একটু চেকার বোর্ডটাকে ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখতে পাবো,
একটু চেকার বোর্ডটাকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো এই যে ওপরের চারটে এবং এই কোনাকুনি, এই কোনাকুনি এবং এই যে চারটে, মানে আমি একটা আমি দাগ দিচ্ছি। এই দাগটা কিন্তু তোমরা পরীক্ষার সময় ইউজ করবে না, জাস্ট তোমরা নিজেরা মনে রাখার জন্য তোমরা এটাকে ফলো করতে পারো। সেটা হচ্ছে কি, এই ওপর নিচের এই কোনাকুনি এবং এই ওপরে ওপরে এই যে একটা ত্রিভুজের মতো হলো, এই ত্রিভুজের মতো এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারই একই রকম, প্রত্যেকটা ক্যারেক্টার কি হলুদ গোলাকার। তাহলে হলুদ গোলাকার কটা সংখ্যায় দেখো, 9টা পাচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9, ঠিক। এরপরে কি দেখো, এখানে ফিনোটাইপিক আমি লিখেছি হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত কি, এই একটা ত্রিভুজের ভিতরে একটা আছে, ত্রিভুজের বাইরে একটা আছে ডান দিকে, এবং ত্রিভুজের নিচে একটা আছে হলুদ কুঞ্চিত। তাহলে এই একটা হলুদ কুঞ্চিত পেলাম আমরা, ওকে। এই একটা হলুদ কুঞ্চিত পেলাম আমরা, আর কি পেলাম, এই রকম একটা এখানে একটা হলুদ কুঞ্চিত পেলাম, ওকে। তাহলে এই যে হলুদ কুঞ্চিত, এই একটা হলুদ কুঞ্চিত পেলাম, ঠিক। তাহলে হলুদ কুঞ্চিত কটা পেলাম, 1 2 3, তাহলে তিনটে হলো হলুদ কুঞ্চিত, ওকে। তিনটে হলো হলুদ কুঞ্চিত। এরপরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কি না, সবুজ গোলাকার। সবুজ গোলাকার কি, এই যে স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই স্মল ওয়াই, দেখতে পাচ্ছি তিনটে জায়গায় দেখালাম। সবগুলো স্মল ওয়াই এর জন্য কি হচ্ছে, সবুজ, কালারও করে দেওয়া হচ্ছে সবুজ। আর ক্যাপিটাল আর গোলাকার, ক্যাপিটাল আর স্মল আর গোলাকার, ক্যাপিটাল আর স্মল আর গোলাকার। তাহলে এই যে তিনটে ক্যারেক্টার, এই তিনটে ক্যারেক্টারকে যদি আমি দেখি তাহলে অনেকটা কি রকমের পাচ্ছি, দেখো এল, মানে উল্টোনো এল এর মতো। এই যে এইটাকে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি, অনেকটা উল্টোনো এল, উল্টো এল। এই উল্টো এল এর এইটা আমরা কি পাচ্ছি, সংখ্যায় তিনটে পেলাম, কি সবুজ গোলাকার। আর এই নিচের কোণে একটা রয়েছে, সেটা হচ্ছে কি ওয়াই ওয়াই স্মল, ওয়াই আর আর স্মল, মানে চারটেই হলো স্মল প্রকৃতির। এটাকে আমরা সবুজ কুঞ্চিত, সংখ্যা কি 1। তাহলে হলুদ গোলাকার 9, হলুদ কুঞ্চিত 3, সবুজ গোলাকার বীজ হচ্ছে 3, সবুজ কুঞ্চিত বীজ হচ্ছে 1। তাহলে এইটা হলো ফিনোটাইপ রেশিও F2 ডাইহাইব্রিড ক্রসে 9:3:3:1। তাহলে এইগুলি হলো ফিনোটাইপিক ক্যারেক্টার, এইগুলি হলো ফিনোটাইপিক নাম্বার, আর এইটা হলো ফিনোটাইপিক রেশিও, ওকে। এরপর আমরা জিনোটাইপ যদি দেখি, এই যে 9টা রয়েছে, এই যে 9টা কি হলুদ গোলাকার, তার মধ্যে এইটা একটা, এইটা একটা, দুটো, এটা দুটো, তাহলে কত হলো, 2 2 4, 4 আর 1 5, আর এইটা হলো চারটে। এইটা হলো কি হলুদ গোলাকার। দেখো এখানে যতগুলো আছে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই, তার মানে হলুদ, ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর, তাহলে কি হলো, এটা গোলাকার। তাহলে 1 2 2 4, তাহলে এইটা হলো 1, এইটা হলো 2, এইটা হলো 2, আর এই কোণের পুরোটা হলো কি 4। এই যে কোনাকুনি যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম, এই কোনাকুনিতে কি আছে, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর, সংখ্যা হলো কি 4। এই একটা ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এই একটা ক্যাপিটাল ওয়াই স্মল, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, এটা হলো কি সংখ্যায় 2। অনুরূপভাবে এই যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর ক্যাপিটাল, সংখ্যায় 1। এইখানে যদি আমরা জিনোটাইপ গুলো গুনি, জিনোটাইপ গুলি নিয়ে ফিনোটাইপ পাচ্ছি, ফিনোটাইপ 9, এবার 9টাকে যদি আমরা ব্রেকআপ করি জিনোটাইপিক্যালি, তাহলে 1 2 2 4 পাবো। এরপরে আমরা চলে আসি হলুদ কুঞ্চিত। হলুদ কুঞ্চিত কি দেখো, কি ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এটার জন্য হলুদ, আর স্মল আর এর জন্য হলো কুঞ্চিত। তাহলে ক্যাপিটাল এই যে এখানটায়, এই যে ত্রিভুজের ভিতরে যেটা আছে, ক্যাপিটাল ওয়াই স্মল আর এর জন্য কি হলো 1। এবার দেখো এই যে দুটো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানেও ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, এখানেও স্মল আর এখানেও স্মল আর, মানে হলুদ কুঞ্চিত যেটা, সেটা হলো সংখ্যায় 2। এবারে চলে আসছি কি সবুজ কুঞ্চিত, কটা আছে, তিনটে। সবুজ কুঞ্চিত আমরা কি পাচ্ছি, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই ক্যাপিটাল আর, এই যে স্মল ওয়াই ক্যাপিটাল, সংখ্যায় 1। এবার এই দুটো দেখো, এই যে এল এর মতো যেটা বললাম, এল এর এই কর্নারে একটা পেলাম, আর এই শেষের দুটোতে একই রকম আছে, দেখো কি স্মল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, সংখ্যায় 2, ঠিক। আর লাস্টে পড়ে আছে কি হোমোজাইগাস কন্ডিশন, বা একই রকমের অ্যালিল আছে, সেটা হচ্ছে কি স্মল আর সংখ্যায় হচ্ছে 1। এইগুলিকে যদি আমরা অনুপাত করি, এটা হলো কি টাইপ অফ জিনোটাইপ, আর একটা হচ্ছে নাম্বার অফ জিনোটাইপ। দিস ইজ দ্য টাইপ অফ জিনোটাইপ, দিস ইজ দ্য টাইপ অফ জিনোটাইপ, এইগুলো হচ্ছে টাইপ, কি টাইপের জিনোটাইপ। আর এই যে সংখ্যাগুলি আছে, এগুলো হচ্ছে কি সংখ্যাগুলি হচ্ছে নাম্বার, মানে সেই টাইপের যে জিনোটাইপ তার সংখ্যা, এটা হলো সংখ্যা, এটা হলো সংখ্যা, এটা হলো সংখ্যা, মানে এটা হলো জিনোটাইপ কি প্রকৃতির, আর তার সংখ্যা।
এইখান থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু প্রশ্ন হয়, খুব ভালো করে চেকার বোর্ডটা কমপ্লিট করবে, কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট বক্সে এসে করবে। আর এদেরকে নিয়ে যদি আমরা অনুপাত করি, তাহলে সেই অনুপাতটা আমরা কি দেখতে পাচ্ছি, অনুপাতটা দেখতে পাচ্ছি 1:2 2:2 4 1 2 1 2 1, মানে এইভাবে মনে রাখবে, একটা অনেকটা টেলিফোন নাম্বারের মতো, কি 1 2 2 4 1 2 1 2 1, এইটা ভাবে মনে রাখবে 1 2 2 4 1 2 1 2 1। তাহলে এই যে সংখ্যাগুলি আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলির উপর ভিত্তি করে আমরা এই অনুপাতটা করেছি। তাহলে ডাইহাইব্রিড ক্রসের ফিনোটাইপিক রেশিও হচ্ছে কি 9:3:3:1, আর ডাইহাইব্রিড ক্রসে জিনোটাইপিক রেশিও হচ্ছে কি 1:2:2:4:1:2:1:2:1। আর একটা জিনিস মনে রাখবে, এইগুলি সব যোগ করলে দেখবে 16 হবে। 9 আর 3 12, আর 3 15, 1 16। এটাও দেখো 1 আর 2 3, 2 5, 4 9, 10 11 12 13 14 15 16, কারণ এই বক্স, এই যে চেকার বোর্ডে যে বিভিন্ন বক্সগুলি আছে সেখানে 16টা ইন্ডিভিজুয়ালস আছে। এইগুলি বিভিন্ন অ্যাঙ্গেলে প্রশ্ন হতে পারে, ভালো করে করবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে এসে আমাকে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।